রাজনৈতিক বিবেচনায় করা 20,000 মামলা তুলে নিচ্ছে সরকার। এরই মধ্যে 12,000 মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীতে বাংলাদেশের জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় UNODC এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে একথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে, তাই এই সংস্কার শুধু মানুষের জন্য নয়, মানুষকে নিয়েই করতে হবে। বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজ করার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে অনলাইন করা একটি সময় সাপেক্ষ বিষয়, তারপরও ঢাকা ও চট্টগ্রামে 2টি কোর্ট ডিজিটাল করা হয়েছে। উপদেষ্টা বলেন, সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়নি, অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়ে তার কিছুই করণীয় নেই। সাংবাদিকদের জামিন দেয়া না দেওয়ার বিষয়ে কখনোই আইন মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। ডক্টর আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে, তার কোনো মামলা করেনি, জনগণের বিবেকের উপর ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গণমাধ্যমে না হোক সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। একটা মামলা করি নাই। আমাদের ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। আমরা এটা মামলা তো দূরের কথা, ফরমাল প্রতিবাদও করিনি, বাংলাদেশের মানুষের বিবেকের উপর ছেড়ে দিয়েছি, দেখা যায় ওনারা এত মিথ্যাচারে বিভ্রান্ত হন কিনা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারের কোনো গোয়েন্দা বা বাহিনী দিয়ে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে না। সরকার সাংবাদিকদের কোনো অন্যায় সুবিধাও দিচ্ছে না। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা